হ্যালো গাইজ, আজকে আমরা সিবিএসসি বোর্ডের ক্লাস 9-এর ফার্স্ট যে লেসন দি ফান দে হ্যাড এটার লাইন বাই লাইন বেঙ্গলি ট্রান্সলেশন করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। Margie even wrote about it that night in her diary. On the page headed 17th May 2157. She wrote, "Today Tommy found a real book." গাইজ, তাহলে এই যে স্টোরিটা শুরু হচ্ছে, স্টোরিটা বলতে পারে একটা সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের গল্প। হোয়াট ইজ দ্য মিনিং অফ সায়েন্স ফিকশন? সায়েন্স ফিকশনের মানে হচ্ছে যে নেক্সট 100 ইয়ার্সে বা 200 বছরে সায়েন্সের কি কি ডেভেলপমেন্ট হবে, বেসড অন দ্যাট পৃথিবীটা কীরকম হবে, সেই সেটিংসের উপরে যদি একটা স্টোরি লেখা হয় তাহলে সেটাকে সায়েন্স ফিকশন স্টোরি বলা হয়। তো এটা ধরতে পারে সেরকমই একটা স্টোরি, কারণ এই ডেটটা যেটা আছে সেটা দেখা যায় 2157 সালে, তার মানে প্রায় 125-30 বছর পরে, মানে আমরা এগিয়ে গিয়ে সিচুয়েশনটা কি হতে চলেছে, কীরকম হতে পারে সেটার একটা বর্ণনা। এখানে একটা ক্যারেক্টার পাচ্ছি আমরা, সেই ক্যারেক্টার নাম আছে মার্জি। সো মার্জি কী করে, সে ডায়েরি লেখে, যেমন আমরা সবাই লিখি। ডায়েরি মানে প্রত্যেকদিন লেখা হয় না, কেউ দিনের শুরুতে লেখে বা শেষে লেখে যে আজকে সারাদিনে কি করলাম এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো কীরকম ফিলিংস হয় সেগুলো লেখে। আজকে কেউ যদি সকালে লেখে সে তার আগের দিনেরটা লেখে। তো এরকমই মার্জি রাত্রে লিখছিল ডায়েরিটা। ওই ডায়েরিটার ডেট ছিল 70। দেবে ডায়েরি লেখার আগে ডেটটাও লিখতে হয়, যে কোন ডেটের বর্ণনা, ওই মানে কোন দিনের বর্ণনা ওই পেজটাতে আছে। তো ডেটটা আছে 17 মে 2157, এবং যে লাইনটা লিখলো সেটা লেখা আছে, টুডে টমি ফাউন্ড আ রিয়েল বুক। আজকে টমিকে, সেটা আমরা পরে জানবো, একটা সত্যিকারের বই খুঁজে পেয়েছে। নাও সেটিংটা আমরা জানি, আমি বলবো কল্পবিজ্ঞান গল্প, সেখানে রিয়েল বুক কিছু নেই, এরকম কল্পনা করা হচ্ছে যে 100-150 বছর পরে গিয়ে এই যে আমাদের ফিজিক্যাল যে বুকস হয়, যে পেজ থাকে, পাতা পৃষ্ঠা থাকে, সেরকম ফিজিক্যাল বুক আর কোনো থাকবে না। কিন্তু টমি বলে একজন হঠাৎ করে একটা সত্যিকারের বই পেয়েছে এবং সেটা ডায়েরিতে লিখে রাখছে মার্জি। তার মানে এটা থেকে বোঝা যায় যে হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে সেই দিনের বিশেষ বিশেষ ঘটনার মধ্যে ওই ঘটনাটা একটা বিশেষ ঘটনা। It was a very old book. Marge's grandfather once said that when he was a little boy, his grandfather told him that there was a time when all stories were printed on paper. তো বইটার বর্ণনা কেন, এটা খুব একটা পুরনো বই বলছে। মার্জি's grandfather once said, মার্জির গ্র্যান্ডফাদার একবার মার্জিকে বলেছিল যে when he was little boy, তার মানে গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার, মানে গ্র্যান্ডফাদার মার্জিকে বলেছিল যে গ্র্যান্ডফাদার যখন একটা ছোট ছেলে ছিল তখন তার গ্র্যান্ডফাদার টোল্ড হিম, তার গ্র্যান্ডফাদার ওকে বলেছিল, মানে মার্জির গ্র্যান্ডফাদার বলেছিলেন যে there was a time when all stories were printed on paper. তো বলেছিলেন যে এমন একটা সময় ছিল যখন সমস্ত স্টোরিজ পেপারের উপর প্রিন্ট করা হতো। They turned the pages which were yellow and crinky. তো তারপরে ওই বইটা যখন দে মানে এখানে টমি অ্যান্ড মার্জি, তারা দুজনেই দেখছিল বইটা। টার্ন দি পেজেস মানে পৃষ্ঠাটা উল্টালো, পৃষ্ঠাগুলো কিরকম হচ্ছিল, অনেক পুরোনো বই যেহেতু, কালার অফ দোজ পেজেস ওয়ার সর্ট অফ ইয়েলো, মানে পুরোনো জীর্ণ হয়ে গেছিলো, সেজন্য ইয়েলো হয়ে গেছিল। অ্যান্ড ক্রিঙ্কলি মানে গাইজ অনেক, মানে দুমড়ানো মুচড়ানো, অনেক দাগ ছিল মুচড়ানো। And it was awfully funny to read words that stood still instead of moving the way they were supposed to on a screen. তো মার্জি আর টমির কাছে এটা খুব ভীষণ একটা হাস্যকর বিষয় ছিল যে the words were not moving, যে ওই ওয়ার্ডস যেগুলো ছিল প্রিন্টেড পেজের ওপরে সেগুলো মুভ করছিল না। and that was funny to them because ওরা সেই মুহূর্তে যে বইগুলো পড়তো সেই বইগুলোতে ওয়ার্ডসগুলো, ফার্স্ট অফ অল দে ওয়ার নট প্রিন্টেড, অ্যান্ড সেকেন্ড দ্য ওয়ার্ডস কেপ্ট মুভিং, সেই ওয়ার্ডসগুলো কী করতো, মুভ করতো কিসের ওপরে, বাট ইট ওয়াজ নট অন এ পেজ, অন এ স্ক্রিন। অ্যান্ড দেন when they turned back to the page before, it had the same words on it that it had when they read it the first time.
সো ওয়েন দে টার্ন ব্যাক দ্য পেজেস, মানে যখন যে পাতাটা উল্টালো এবং পাতাটা উল্টে যখন আবার আগের পৃষ্ঠায় যাচ্ছে, তো সারপ্রাইজিংলি মানে তাদের কাছে একটা সারপ্রাইজ বিষয় হচ্ছে যে ইট হ্যাড দ্য সেম ওয়ার্ডসগুলো আর পাল্টে যায়নি। মানে ওরা যে বইটা পড়ে সেটা একবার পাতাটা পাল্টে দিলে ওয়ার্ডসগুলো পাল্টে যায়। বাট এটা তো অবাক করার বিষয়, তাদের কাছে যে পাতাগুলো যে ওয়ার্ডসগুলো ছিল সেই ওয়ার্ডগুলোই ছিল। তার মানে দ্য ওয়ার্ডস ডিডন্ট চেঞ্জ। Gee, said Tommy, what a waste. When you're through with the book, you just throw it away, I guess. তখন টমি বললো, জি মানে ইটস অ্যান এক্সপ্রেশন অফ, তুমি বলতে পারো অবাক হওয়ার একটা এক্সপ্রেশন, জি। তখন কি হোয়াট আ ওয়েস্ট, এটা তো এটা ওয়েস্ট মানে নষ্ট। ওয়াই? বিকজ ওয়েন ইউ আর থ্রু উইথ দ্য বুক, টমির তুমি বলতে পারো যে আর্গুমেন্টের সেন্স আছে, যে টমি বলছে তাহলে এই বইটা যখন আমার পড়া হয়ে যাবে তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে, বিকজ ওয়ার্ডস আর নট চেঞ্জিং। Our television screen must have had a million books on it, and it's good for plenty more. I wouldn't throw it away. তখন তো আমি বলছি আমার যে মানে ওদের সময় যে বই ছিল সেটা ছিল বেসিক্যালি আর টেলিভিশন স্ক্রিন। যেমন ধরো গাইস এটা অলরেডি আসছে, তখন ধরো দেখবে তোমার অ্যামাজনে সেল হচ্ছে যে কিন্ডল মানে কি, ইটস জাস্ট লাইক এ বুক, বাট ওই ছোট্ট ডিভাইসটার মধ্যে ইউ ক্যান স্টোর মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ বুকস, উই অল নো দ্যাট কিন্ডল। সো এই সেই রকম ওই দিকেই আমরা হাঁটছি। তো সেই রকমই বলছে, এবং কিন্ডল ইজ অলসো আ স্ক্রিন। তো সেরকম বলছে যে আমরা যে বইটা পড়ি অন স্ক্রিন, সেটাতে লক্ষ লক্ষ বই আছে, অ্যান্ড আরো অনেক লক্ষ বই সেটাতে সেভ করা যাবে। সো আই উডন্ট থ্রো ইট অ্যাওয়ে। তার মানে আমার ওইগুলো কোনোদিন পড়া শেষ হবে না, তার মানে আমাকে কোনোদিনও আমার স্ক্রিনটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে না। বাট whereas this physical book, এই ফিজিক্যাল বুকটা কি ওয়ার্ডসগুলো চেঞ্জ হয় না, তার মানে আমি একবার পড়লেই এটার ওয়েস্ট হয়ে গেল, এটাকে আমাকে ফেলে দিতে হবে। টমি said that. Same with mine, said Margie. She was 11 and hadn't seen as many telebooks as Tommy had. He was 13. তো সেম উইথ মাইন, মার্জি বলে হ্যাঁ আমারও সেটাই মনে হয়, আমারও সেরকমই, আমার স্ক্রিনের উপরে এখন লক্ষ লক্ষ বই আছে। বাট শি ওয়াজ 11, কিন্তু সে যেহেতু 11 বছর বয়স ছিল, hadn't seen as many telebooks as Tommy had. টেলিবুকস বলা যায় মানে ওদের যে স্ক্রিনের উপরে বই সেগুলোর নাম দিয়েছে টেলিবুকস। তো মার্জি বলছে, মার্জি যেহেতু টমি 13 বছর বয়স, টমি মার্জির থেকে বেশি বই পড়েছে বা দেখেছে, বাট তাও it's a lot of books. She said, where did you find it? তখন টমি মার্জি জিজ্ঞেস করলো, পেলে কোথায় বইটা? In my house, he pointed without looking, because he was busy reading in the attic. What's it about? School. So যখন বলি কি কোথায় পেয়েছো এটা, তখন টমি বললো কি ইন মাই হাউস, বাড়িতেই ছিল। হি পয়েন্টেড টুয়ার্ডস উইদাউট লুকিং। সো কি করলো, কোন দিকে নির্দেশ করলো? অ্যাটিকের দিকে। অ্যাটিক মানে গাইস হয় না ওই যে যেখানে দেখবে কোনো পুরনো বা অব্যবহৃত জিনিস যেখানে রাখা, চিলেকোঠা যেটাকে বলি আমরা, তো সেই দিকে পয়েন্ট করে বললো কি ওখান থেকে পেলাম। অ্যান্ড নট, এবং যেহেতু ও বইটা পড়ছিল সেই জন্য না তাকিয়ে শুধু পয়েন্ট আউট করে দেখিয়ে দিল। হোয়াটস ইট অ্যাবাউট, যখন মার্জি জিজ্ঞেস করতে হলো বইটা কিসের ব্যাপারে আছে লেখা, তখন টমি বললো বইটাতে স্কুলের ব্যাপারে লেখা আছে। মার্জি ওয়াজ স্কর্নফুল, স্কুল, হোয়াটস দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল, আই হেট স্কুল। তখন মার্জি ওয়াজ স্কর্নফুল মানে গাইস বলতে পারো কি মানে ঘৃণার সহকারে একটা ব্যঙ্গাত্মক ঘৃণার একটা যে এক্সপ্রেশন হয় সেটাই দেখি বলে স্কুল, হোয়াটস দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল, স্কুলের ব্যাপারে আবার লেখার কি আছে? বিকজ এখান থেকে বলা যায় শি হেটেড স্কুল, তারপরেই সেটা বলছে যে আই হেট স্কুল। মার্জি অলওয়েজ হেটেড স্কুল, বাট নাও শি হেটেড ইট মোর দ্যান এভার। মার্জিকে কোনোদিনই স্কুল ভালো লাগে, সবসময় স্কুল ঘৃণাই করতো, বাট নাও শি হেটেড ইট মোর দ্যান এভার। কিন্তু এখন কিছুদিন জন্য কি হয়েছে, স্কুলটাকে আগে যতটা ঘৃণা করতো তার থেকে আরো বেশি করে ওর খারাপ লাগতে শুরু করেছে। দি মেকানিক্যাল টিচার হ্যাড বিন গিভিং হার টেস্ট আফটার টেস্ট ইন জিওগ্রাফি। সো কেন ও ঘৃণা করতে শুরু করেছে এখন মার্জি? বিকজ মেকানিক্যাল টিচার, তো মানে বোঝা যাচ্ছে আজ থেকে 150 বছর পরে কোনো ফিজিক্যাল মানে কোনো মানুষ টিচার থাকবে না, দেল অল বি সর্ট অফ রোবটস। তো সেরকম একটা মেকানিক্যাল টিচার ওকে কি দেয়, জিওগ্রাফিতে টেস্টের পর টেস্ট দিয়ে যায়, অ্যান্ড শি ডাজন্ট লাইক ইট, এবং তার ওটা পছন্দ নয়। And she had been doing worse and worse until her mother had shaken her head sorrowfully and sent for the county inspector.
এবং যত টেস্ট দেয় সে মেকানিক্যাল টিচারটা বা রোবটটা, মার্জি প্রত্যেকটা টেস্টেই তার আগের টেস্টটা থেকে খারাপ করতে থাকে। আনটিল হার মাদার হ্যাড শেকেন হার হেড সরফুলি, তখন তো ওর মা যখন দেখলো যে না কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, কোনো উপায় নেই, তখন শেকেন হার দুঃখের সঙ্গে মাথা নাড়িয়ে কি করলো, সেন্ট ফর দি কাউন্টি ইন্সপেক্টর। তো তাদেরকে কোথায় পাঠালো, কাউন্টি ইন্সপেক্টরের কাছে পাঠালো। এই কাউন্টি ইন্সপেক্টর কনসেপ্টটা কি সেটা আমরা পরে জানছি। He was a round little man with a red face and a whole box of tools with dials and wires. তাহলে এই কাউন্টি ইন্সপেক্টরটাকে, এই কাউন্টি ইন্সপেক্টরের বর্ণনা দেওয়া হচ্ছে। এই কাউন্টি ইন্সপেক্টর একজন সত্যিকারেরই মানুষ। লিটল ম্যান মানে হাইটে ছোট, উইথ রেড ফেস, মুখটা লালচে ধরনের, মানে হোল বক্স অফ টুলস, এবং তার কাছে মানে অনেক ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল, ডায়ালস ছিল অ্যান্ড ওয়ায়ার্স মানে তার ছিল। He smiled at Margie and gave her an apple. তো ওই কাউন্টি ইন্সপেক্টর মার্জির দিকে তাকিয়ে একবার হাসলো আর মার্জিকে একটা অ্যাপেল দিল খেতে। Then took the teacher apart. তো ওই যে টিচার তোমরা বলেছো মানে ওই মেকানিক্যাল ওই রোবটটা কি হলো, took the teacher apart, পুরো আলাদা করে দিল। Margie had hoped he wouldn't know how to put it together again. মানে মার্জি যখন দেখলো যে এরকম সব আলাদা করে দিয়েছে, যেহেতু মার্জি ডিডন্ট লাইক হার টিচার, দ্যাট মিনস দ্য মেকানিক্যাল টিচার, ও আশা করছিল যে বাহ এরকম তো আলাদা হয়ে গেছে, আই হোপ যাতে ও এটাকে আবার একসঙ্গে অ্যাসেম্বল করতে না পারে। বাট হি নিউ হাউ অল রাইট, অ্যান্ড আফটার অ্যান আওয়ার অর সো দেয়ার ইট ওয়াজ अगेन। বাট হি নিউ হাউ অল রাইট, কিন্তু সে জানতো, কে জানতো, হি নিউ অল রাইট, তার মানে কাউন্টি ইন্সপেক্টর, হি নিউ অল রাইট, মানে ও খুব ভালো নলেজ ছিল এসব কাজ করাতে। সেজন্য কি করলো, মাত্র 1 ঘন্টার মধ্যেই আবার সে কাউন্টি ইন্সপেক্টরটা কি করলো, সেই যে মেকানিক্যাল রোবটটা ছিল সেটাকে আবার অ্যাসেম্বল করে সেই রকমই করে দিল। লার্জ, ব্ল্যাক অ্যান্ড আগলি, with a big screen on which all the lessons were shown and the questions were asked. তবে কিরকম ছিল, লার্জ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড আগলি, এই ধরনের একটা বর্ণনা দেওয়া হচ্ছে ওই রোবটটার। উইথ আ বিগ স্ক্রিন অন হুইচ, একটা বড় স্ক্রিন ছিল রোবটটার সামনে, অল দি লেসন্স ওয়্যার শোন, এবং সেখানের মধ্যে সব লেসনগুলো দেখা যাচ্ছিল, অ্যান্ড কোয়েশ্চেন্স ওয়্যার আছে, ওখানে কোয়েশ্চেনগুলোও ছিল। দ্যাট ওয়াজন্ট সো ব্যাড। মার্জি বলছে বাহ এটা অতটা খারাপ নয়। দি পার্ট মার্জি হেটেড most was the slot where he had to put homework and test papers. ওর সব থেকে যে জিনিসটা মার্জির খারাপ লাগতো সেটা হচ্ছে যে ওকে তো হোমওয়ার্ক দেওয়া হতো, ওই মেকানিক্যাল রোবটটাই হোমওয়ার্ক দিত। ও কি হতো, সেই হোমওয়ার্ক একটা স্লট করা ছিল, প্রত্যেক দিন ওই স্লটের মধ্যে ওর হোমওয়ার্কগুলোকে ইনসার্ট করতে হতো। She always had to write them out in a punch code they made her learn when she was 6 years old. কিন্তু ওই হোমওয়ার্কটা এমনি রাইটিং স্কিলের মতো লেখা নয়, ওটা বিশেষ কোড, পাঞ্চ কোড ছিল, সেই বিশেষ কোডের সাহায্যে লিখতে হতো, এবং সেই কোডগুলো করে যখন 6 বছর বয়স ছিল মাত্র মার্জির, তখনই শিখে দেওয়া ছিল। তার মানে হোয়াট এভার হোমওয়ার্ক she did, she had to do it with those punch codes, এবং সেইটাই মার্জির সব থেকে খারাপ লাগতো। সো দ্যাট ইজ দ্য রিজন she hated, এবং সব বোঝা যাতে দ্যাট ইজ দ্য রিজন ও টেস্টগুলোতে এত খারাপ রেজাল্ট করছিল। কেন ওটা করা হতো, অ্যান্ড দি মেকানিক্যাল টিচার ক্যালকুলেটেড দি মার্কস ইন নো টাইম, বিকজ ওই ধরনের পাঞ্চ কোডে যদি হোমওয়ার্কগুলো করা হয় তাহলে মেকানিক্যাল টিচারটা কি হতো, ওই হোমওয়ার্কটার চেক করে একদম সঙ্গে সঙ্গে মার্কস দিয়ে দিতে পারতো। দ্যাট ইজ দ্য রিজন উই পাঁচ, এবং দ্যাট ইজ দি পার্ট মার্জি হেটেড। দ্য ইন্সপেক্টর হ্যাড স্মাইল আফটার হি ওয়াজ ফিনিশড অ্যান্ড প্যাটেড মার্জিজ হেড। ইন্সপেক্টর যখন সব কিছু করা হয়ে গেল তারপরে মার্জির দিকে তাকে হাসলো এবং প্যাটেড মানে মাথাটা চাপড়ে দিল। He said to her mother, "It's not the little girl's fault, Mrs. Jones. I think the geography sector was geared a little too quick." তখন কাউন্টি ইন্সপেক্টর বলল, মানে কাউন্টি ইন্সপেক্টর মানে বলতে পারো এখানে বলা যেতে পারে যে ডক্টরস ফর স্টুডেন্টস, যারা পড়াশোনা ভালো করছে না তাদের জন্য এক ধরনের ডক্টর ছিল, এবং সেই ডক্টরের কাছে নিয়ে গেলে ওর যে টিচার আছে টিচারটাকে ফিক্স করে দিত, যাতে আবার মানে অ্যাডজাস্ট করে দিত যাতে স্টুডেন্টরা ঠিক করে আবার ভালোভাবে পড়াশোনা করতে পারে। তো সেই জন্য সব কিছু দেখে বললো ইটস নট দি লিটল গার্লস ফর মিসেস জোন্স। তো মিসেস জোন্স কাকে বলা হচ্ছে, মার্জিজ মাদার। বললো কি মার্জিজ মাদারের দিকে যে কাউন্টি ইন্সপেক্টরটা বললেন কি এটা মার্জির ফল্ট নয়,
I think the geography sector was geared a little too quick. বললো কি আমার মনে হয় যে জিওগ্রাফি সেকশনটা মানে জিওগ্রাফি সাবজেক্টটা ওর লেভেলটা একটু হাই করা ছিল, গিয়ার্ড টু লিটল কুইক মানে ওর লেভেলটা একটু বেশি হাই করা ছিল মার্চির জন্য, যার জন্যই ওর রেজাল্ট খারাপ করছিল। Those things happen sometimes, বলো এরকম হয়েই থাকে। I have slowed it up to an average 10-year level, তো আমি ওটাকে আস্তে করে দিয়েছি, মানে লেভেলটাকে কমিয়ে দিয়েছি এবং একটা অ্যাভারেজ 10-year old গার্লের বা স্টুডেন্টের যেরকম লেভেলে থাকা উচিত সেই লেভেল আমি সেট করে দিয়েছি। Actually, the overall pattern of her progress is quite satisfactory. তারপরে কাউন্টি ইন্সপেক্টর বলে এবং ওভারঅল যদি আমি প্রোগ্রেস দেখি জিওগ্রাফিতে, মানে জিওগ্রাফিতে একটা ওভারঅল প্রোগ্রেস যদি দেখি মার্জি, তাহলে কিন্তু বেশ ভালোইও। অ্যান্ড হি প্যাটেড মার্জিস হেড অ্যাগেন, এবং তারপরে আবারও মাথাটা একবার চাপড়ে দিল। Margie was disappointed. He had been hoping they would take the teacher away altogether. মার্জি কিন্তু খুব একটা ভালো লাগলো না যখন দেখলো যে সব কিছু ফিক্স হয়ে গেছে, she didn't like it. ও আশা করছিল যে এমন কিছু একটা হবে যাতে ওই কাউন্টি ইন্সপেক্টরটা কি করবে, টিচারটাকেই নিয়ে চলে যাবে, মানে she doesn't, মানে ওর মার্জি ভাবছিল আমাকে আর এই টিচারের সঙ্গে আর কোনোদিন পড়াশোনা করতে হবে না, বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন। কাউন্টি ইন্সপেক্টরটা ফিক্স করে দিয়ে বললেন না সব কিছু ঠিকই আছে, নাও ইউ ক্যান গো হোম। They had once taken Tommy's teacher away for nearly a month because the history sector had blanked out completely. এবং কেন বলছে মাঝে বলছে একবার কি হয়েছিল, টমি ওর বন্ধু ওর টিচারের হিস্ট্রি সেকশনটা পুরো ব্ল্যাঙ্ক ফাঁকা হয়েছিল, এবং সেই জন্য কাউন্টি ইন্সপেক্টর 1 মাসের জন্য টিচারটাকে নিয়ে নিয়েছিলেন। তো 1 মাস পড়াশোনা করতে হয়নি টমিকে। তো মার্চি ওয়াজ হোপিং কি ওর সঙ্গে এরকম কিছু হবে, বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন। সো শি সেড টু টমি, why would anyone write about school? সেই জন্যই মার্চি টমিকে বললো কি এইটাই তো হচ্ছে স্কুল, দিস ইজ বোরিং। তো তাহলে কেউ স্কুলের ব্যাপারে কেন লিখতে যাবে? টমি লুকড অ্যাট হার উইথ ভেরি সুপিরিয়র আইজ। টমি তারপরে ওর দিকে তাকালো উইথ সুপিরিয়র আইজ, মানে এমনভাবে তাকালো যে ও সব কিছু জানে, এরকমভাবে একটা লুক দিয়ে বললো, বিকজ ইটস নট আ কাইন্ড অফ স্কুল স্টুপিড। তারপর বললো কি কারণ এই বইটাতে যে স্কুলের ব্যাপারে লেখা আছে সেই স্কুলটা আমাদের মতো স্কুল নয়। This is the old kind of school that they had hundreds and hundreds of years ago. এটা হচ্ছে সেই পুরনো যুগের স্কুল যেটা 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 কয়েক শত বছর আগে ছিল, সেই স্কুলটার কথা বলেছে। And those schools were not boring. এটাই বলতে চেয়েছে টমি। He added loftily, pronouncing the word carefully, centuries ago. তারপর লফটলি মানে আবার সেই দৃঢ়তার সঙ্গে এবং খুব সুপিরিয়রিটির সঙ্গে বললো কি সেঞ্চুরিজ মানে মানে কয়েকশো বছর আগে যে স্কুল ছিল সেই স্কুলের কথা বলা হচ্ছে। Margie was hurt. Well, I don't know what kind of school they had all that time ago. তখন মার্জি একটু ব্যথা বললো, খারাপ লাগলো। তখন বললো কি ওকে, সো আমি তো জানি না যে কি অতদিন আগে কি ধরনের স্কুল ছিল। She read the book over his shoulder for a while and then said, anyway, they had a teacher. তারপরে ওভার হিজ শোল্ডার মানে একটু ওভার হিজ শোল্ডার মানে ওর সামনেই বসেছিল টমি, এবং তখন একটু একটু মানে উঁকি দিয়ে বইটা পড়ে তারপর বললো কি এনিওয়ে দে হ্যাড আ টিচার। বললো কি এ তো বইটা পড়ে আমি বুঝতে পারছি তাদেরও একটা টিচার ছিল। তাহলে দ্যাট মিনস মার্জির কাছে বিং টিচার মানে টিচার মানেই বোরিং। সো তা বললো যে সেই যাই হোক যতদিন আগেই হোক তাদেরও টিচার ছিল, দ্যাট মিনস সেটাও নিশ্চয়ই বোরিং হবে। Surely they had a teacher, but it wasn't a regular teacher, it was a man. তো আমি বললাম of course তাদের টিচার ছিল নিশ্চয়ই, একদম সত্যি, but it wasn't a regular teacher. কিন্তু ওটা একটা রেগুলার টিচার মানে তো আমি বলতে যে আমাদের মতো টিচার মানে এরকম মেকানিক্যাল বা রোবট টিচার ছিল না, it was a man, একটা সত্যি মানুষ টিচার ছিল। A man, how could a man be a teacher? তখন মার্জি বলছে আর মানুষ কিভাবে টিচার হতে পারে? Well, he just told the boys and girls things, gave them homework and asked them questions. And they বললো হ্যাঁ কেন হতে পারে? He just told the boys and girls things. So ছেলে মেয়েদেরকে লেসন পড়াতো, তাদেরকে সেই টিচারটাও আমাদের রোবট মতো হোমওয়ার্ক দিত, হ্যাঁ তাদেরকে কোয়েশ্চেন করতো। A man isn't smart enough. তখন মার্জি বললেন মানুষ অত চালাক নয় নিশ্চয়ই, স্মার্ট মানে অত বুদ্ধিমান নয় রোবটের মতো যে লেসনও পড়াতে পারবে আবার হোমওয়ার্কও দিতে পারবে অ্যান্ড কোয়েশ্চেনও করতে পারবে। Sure he is. My father knows as much as my teacher.
জয় বলছে অফকোর্স হতে পারে, কেন হতে পারে না। তারপরে এক্সাম্পল ধর কি আমার ফাদার, মাই ফাদার, আমার বাবা আমার মেকানিক্যাল টিচার বা রোবট যা জানে সবই জানে, তাহলে দ্যার ইজ নো রিজন একটা মানুষ টিচার হতে পারে না, তার কোনো কারণই নেই। হি নোজ অলমোস্ট অ্যাজ মাচ, আই বেচা মিনস আই এম শিওর। তো তখন বলো কি হি নোজ অলমোস্ট অ্যাজ মাচ, বলো কি যদি বেশি নাও জানে তাহলে আই এম শিওর যে আমার বাবা রোবটটা যতটা জানে ততটুকু তো নিশ্চয়ই জানে। মার্জি ওয়াজন্ট প্রিপেয়ার টু ডিসপিউট দ্যাট। মার্জি কিন্তু এইটাকে ডিসপিউট মানে ডিসঅ্যাগ্রি করার জন্য প্রস্তুত ছিল না। তা কি করলো, সে আর উত্তর দিল না। শি স্যাড, আই উডন্ট ওয়ান্ট এ স্ট্রেঞ্জ ম্যান ইন মাই হাউস টু টিচ মি। তাহলে মার্জি বলো কি স্ট্রেঞ্জ মানে যার সঙ্গে পরিচয় নেই। বলো কি আমি এমন একটা ব্যক্তিকে আমার বাড়িতে অ্যালাউ করব না আমাকে শেখানোর জন্য যাকে আমি চিনি না। Tommy screamed with laughter. You don't know much, Margie. The teacher didn't live in the house. They had a special building and all the kids went there. Tommy screamed with laughter means জোরে জোরে হাসতে হাসতে বলল কি you don't know much, Margie. তুমি কিছুই জানো না। The teachers didn't live in the house. বলছে শিক্ষকরা বাড়িতে থাকতো না আমাদের মতো, যেমন আমাদের সঙ্গে টিচাররা they live with us, but it was not the case. They had a special building. তাদের একটা আলাদা বিল্ডিং ছিল যেখানে সব কিডস মানে সব বাচ্চারা যেত, ওখানে সেখানে টিচার আসতো এবং সেখানে টিচার এসে পড়াতেন। অ্যান্ড অল দি কিডস লার্ন দি সেম থিং। তখন মাঝে বলছে তাহলে তো সবাই যদি একসঙ্গে পড়ে তাহলে সব কিডস একই জিনিস পড়তো। শিওর, ইফ দে ওয়ার দি সেম এজ। তখন তুমি বললো কি হ্যাঁ, যদি তারা সব একই এজের হতো তাহলে সব একই জিনিস পড়তো। But my mother says a teacher has to be adjusted to fit the mind of each boy and girl it teaches, and that each kid has to be taught differently. Okay, so, but my mother says a teacher has to be adjusted to fit the mind of each boy and girl it teaches. Guys, this is a controversy. এটা বলতে পারো এক ধরনের controversy. নাও এই কন্ট্রোভার্সিটা 1950 থেকে শুরু হয়েছে, যে কিছু কিছু সায়েন্টিস্টের মতে বা কিছু কিছু নিউরো সায়েন্টিস্টের মতে যে প্রত্যেকের আলাদা আলাদা লার্নিং স্টাইল আছে। কেউ রিডিং পড়ে শিখতে ভালোবাসে, কেউ শুনে শিখতে ভালোবাসে, কেউ প্র্যাকটিক্যাল করে শিখতে ভালোবাসে। ডিফারেন্ট নামস আছে, বেসিক্যালি 7 লার্নিং স্টাইলস আছে। বাট কিছু কিছু নিউরো সায়েন্টিস্টের মতে নো, দিস ইজ কমপ্লিটলি রং। প্রত্যেকের আলাদা আলাদা লার্নিং স্টাইল হয় না, উই অল হ্যাভ সিমিলার লার্নিং স্টাইলস। নো, এখানে সেটাকে সাপোর্ট করা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে ফিউচারে কী হবে, উই নিড ডিফারেন্ট টিচার্স, মানে উই নিড সেপারেট টিচার, আলাদা আলাদা টিচার আমাদের দরকার, বিকজ উই অল হ্যাভ ডিফারেন্ট লার্নিং স্টাইলস। তো সেটাই মার্জি বলছে। Okay, that is the reason it is not possible যে একটাই টিচার 50 বা 60 জন স্টুডেন্টকে পড়াচ্ছে, বিকজ সেখানে তাহলে একটা মেথড ইউজ করা হবে। বাট গাইজ বলে দিই, স্পেশালি যেটা আমাদের এখন স্কুল সিস্টেমে করা হয়, সো একটা স্কুলের মধ্যে একটা প্রসেসই ফলো করা হয় লার্নিং। বাট গাইজ দ্য গুড নিউজ ইজ মোস্ট অফ দ্য রিসার্চার্স যারা বলেছেন তারা বলছেন এরকম কোনো এভিডেন্স বা প্রুফ পাওয়া যায়নি যে প্রত্যেকের শেখার আলাদা আলাদা লার্নিং স্টাইলস আছে। বাট কিছু চেঞ্জেস করতে হবে, যেমন কিসের ওপর ডিপেন্ড করে শেখাটা, ডিপেন্ড করে আমার ইন্টারেস্টের ওপরে। ফর এক্সাম্পল, আমি যদি পিয়ানো লেসনের ইন্টারেস্ট থাকে, তাহলে আমি পিয়ানো লেসনের ক্লাস যদি আমি একটা ক্লাসরুমের মধ্যে নিয়ে করি, তাহলে কিন্তু আমি পিয়ানো লেসনটা বেশি শিখবো অন্যদের থেকে, বিকজ আই হ্যাভ ইন্টারেস্ট ইন ইট। তো তাহলে ডিফারেন্ট লার্নিং স্টাইলের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ইন্টারেস্টেড অ্যাম আই অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। এটা একটা জিনিস হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে উই হ্যাভ ডিফারেন্ট পেসেস। আমাদের ডিফারেন্ট লার্নিং স্টাইল নেই, কিন্তু আমাদের পেস মানে অ্যাট দ্য স্পিড উই লার্ন সেইটা ডিফারেন্ট হতে পারে স্টুডেন্ট টু স্টুডেন্ট। এই দুটো জিনিস হতে পারে। আর থার্ড থিং যেটা একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে গাইজ আমরা যখন শেখাচ্ছে টিচার, অ্যাজ এ টিচার তার রেসপন্সিবিলিটি এটা হওয়া উচিত যে একটা জিনিসকেই যে লেসনটা শেখানো আছে সেই লেসনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড কি সেই মেথডে শেখানো।
আমরা যদি প্রত্যেকটা লেসনের জন্য সেম মেথড ইউজ করি দেন দ্যাট মাইট বি আ প্রবলেম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমি যদি একটা পোয়েম পড়াচ্ছি, সেই পোয়েমে ধরো একটা আয়াম্বিক পেন্টামিটার বলে একটা রিদম প্যাটার্ন। নাও এই রিদম প্যাটার্নটা ইনস্টেড অফ থিওরি আমি যদি ওটাকে মানে রিসাইট করে আয়াম্বিক পেন্টামিটারটা শোনাই, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে অবভিয়াসলি। দ্যাট মানে লেসন ডিমান্ডস লিসনিং, মানে এখানে অডিটরি সেন্সটা কাজে লাগাতে হবে। আবার সেকেন্ড এক্সাম্পল আমি যদি যে দিই, এমন একটা জিনিস যে উপত্যকা দেখতে কীরকম হয় না, উপত্যকা দেখতে কীরকম হয় এটা থিওরি না পড়িয়ে ইফ আই শো আ পিকচার অ্যান্ড দেন এক্সপ্লেন, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, মেথড মানে আমাদের টিচিং স্টাইলটা চেঞ্জ করতে হবে অ্যাজ পার দি লেসন্স। এই তিনটে জিনিস করতে হবে। বাট আরেক জিনিস বলি, দের ইজ নো এভিডেন্স, এটা কিন্তু প্রমাণ হয়নি যে ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট লার্নিং স্টাইলস। ওকে, তাহলে আমাদের আজকাল যে স্কুলিং সিস্টেম করা হয়েছে, যে একই ক্লাসরুমে বসে 50 জন শিখছে, দ্যাট ইজ সামহোয়াট কারেক্ট, সেটার মধ্যে কিন্তু কোনো ভুল দেখতে পাওয়া যাচ্ছে না। ওকে, এই দেখো এই যে ডিফারেন্ট লার্নিং স্টাইল, এই যে থিওরি, এটাকে প্রমোট করার জন্য এখন প্রমোট হচ্ছে, তার ফলেই কিন্তু এত ই লার্নিং কোর্সেস আছে, যেমন বাইজুস আছে বা ডিফারেন্ট কোর্সেস আছে। তারা কি করছে, তারা বিভিন্ন ধরনের ভাবে স্টুডেন্টদেরকে কি করছে, ইনপুটসগুলো দিচ্ছে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা ওই বিশ্বাস যে ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট লার্নিং স্টাইল আছে, তারা ওই অনলাইন কোর্সগুলোর দিকে ঝুঁকছে। বাট অ্যাজ ফর দ্য টাইম বিং, বর্তমানের পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এখনই ওটার কোনো প্রয়োজন নেই, স্কুলেই আমরা যা শিখি দ্যাট শুড বি ইনাফ ফর আস ফ্রেন্ডলি। কিন্তু ফিউচারে বলা হচ্ছে এই থিওরিটিকে বেশি জোর দেওয়া হবে যে প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং স্টাইল আলাদা। গাইজ, এখানে আমিও তোমাকে একটা রিকোয়েস্ট করবো কি ইউ ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস কি তার একটা পার্টিকুলার লার্নিং স্টাইল আছে কিনা। আই এম শিওর ইউ ওয়ন্ট ফাইন্ড দ্যাট। কারো পার্টিকুলার লার্নিং স্টাইল হয় না, বাট কারো পার্টিকুলার সাবজেক্টে ইন্টারেস্ট বেশি হয়, তার ফলে কোন একটা পার্টিকুলার সাবজেক্টে সে ভালো করে, কোনটাতে ইন্টারেস্ট থাকে না সেটাতেও খারাপ করে। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই। জাস্ট দি সেম, দে ডিডন্ট ডু ইট দ্যাট ওয়ে দে। তখন টমি বলছে ইয়েস, জাস্ট দি সেম। বলছে তখনকার যুগেও এইভাবেই পড়ানো হতো, প্রত্যেকে আলাদা আলাদাভাবে পড়ানো হতো, বাট আমরা এখন যেভাবে পড়ছি মানে একটা আমাদের জন্য ইন্ডিভিজুয়াল রোবট আছে সেরকম ছিল না, বাট সেই সময় এরকম একটা থিওরি ফলো করা হতো। মানে যেমন ধরো স্কুলে গেলে গাইজ কি হয়, যে যেটা বলা হচ্ছে যে টিচাররা ডিফারেন্ট লেসন্স ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে পড়ান, তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। I didn't say I didn't like it, Margie said quickly. She wanted to read about those funny schools. তখন মার্জি এসব শুনে না বেশ ইন্টারেস্ট জেগেছে ওর মনে। তখন বলছে I didn't say I didn't like it. তখন বলে আমি বললি যে আমার পছন্দ নয়। She wanted to read about those funny schools. কারণ ও মানে Margie now became interested in that book. সে বললো কি আমার অতটাও খারাপ বলিনি যে আমি একদমই খারাপ লাগছে। That means she wants to know more about those schools. এবং সেটাকে ও ফানি স্কুল বলে ব্যাখ্যা করছে। They weren't even half finished when Margie's mother called. Margie, school. তারা বইটা পড়ছে, অর্ধেকটাও শেষ হয়নি, সে সময় মার্জির মম ওকে কল করলো। মার্জি, স্কুলের সময় হয়ে গেছে। মার্জি লুকড আপ, নট ইয়েট মাম্মা। তখন মার্জি তাকিয়ে বললো কি এখন নয় মা। নাও, সেড মিসেস জোন্স। মিসেস জোন্স বললো না এখনই। অ্যান্ড ইটস প্রবাবলি টাইম ফর টমি টু। তাও বললো, তারপরে মার্জির মা বললো কি টমি তোমারও বোধহয় স্কুলের সময় হয়ে গেছে। মার্জি সেড টু টমি, ক্যান আই রিড দ্য বুক সাম মোর উইথ ইউ আফটার স্কুল। তখন মার্জি টমিকে বললো কি, বিকজ শি বিকেম মোর ইন্টারেস্টেড, সে বলে কি আচ্ছা আমি কি স্কুল শেষ হওয়া যাওয়ার পরে তোমার সঙ্গে এই বইটা আরেকটু পড়তে পারি? মেবি, হি সেড ননচালেন্টলি। তো টমি বললো হ্যাঁ শিওর, মানে ননচালেন্টলি মিনস ইন্টারেস্ট না দেখে বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, পড়তেই পারো, এইরকম একটা ব্যাপার। হি ওয়াকড অ্যাওয়ে whistling, the dusty old book tucked beneath his arm. ওকে, ও এবং এটা বলে হাঁটতে হাঁটতে চলে গেল এবং তার সঙ্গে সঙ্গে ও হুইসেল করছিল। আর বইটা কোথায় রাখা ছিল? দ্য ডাস্টি ওল্ড বুক, ডাস্টি মানে ধুলো, ধুলোময়, ওই বইটা কোথায় ছিল? টাকড বিনিথ হিজ আর্ম, মানে ও মানে ওই আর্ম পিটে, মানে ওর ও আর্মের মধ্যে একটু হয় টাকড, মানে যেমন ধরো একটা বইকে ও আর্ম পিটের মধ্যে একটু গুঁজে নিয়ে হুইসেল করতে করতে ওখান থেকে চলে গেল। Margie went into the schoolroom. It was right next to her bedroom
and the mechanical teacher was on and waiting for her. Margie went to the class school room এ চলে গেল তখনকার যুগে স্কুল রুম কিরকম হবে it was right next to her bedroom স্কুল রুমটা ছিল একদম তার বেডরুমের পরের রুমটাই স্কুল রুম and the mechanical teacher was on guys যেহেতু এটা একটা রোবট তাহলে রোবটটা অন করা ছিল এটা তার মানুষ নয় তো it was on and waiting for her এবং সেই রোবটটা ওয়েট করছিল মার্জির জন্য it was always on at the same time every day except Saturday and Sunday এটা সব সময় অনই থাকে ঠিক ওই একটা পার্টিকুলার সময় হলে সেটা অটোমেটিক্যালি অন হয়ে যায় শুধুমাত্র শনিবার আর রবিবার ছাড়া দ্যাট মিন্স বোঝা যাচ্ছে শনিবার রবিবার হলিডেজ because her mother said little girls learn better if they learned at regular hours কারণ মার্জির মা বিশ্বাস করেন যে যদি রেগুলার আওয়ার্স মানে যখন পড়ার সময় সেই সময় যদি পড়াশোনা করা হয় তাহলে ভালো শেখা যায় তো সেই জন্যই একটা পার্টিকুলার সময়ে ওই রোবটটা তার মানে বলা যেতে পারে যে মার্জি টিচার ওটা অন হয়ে যায় the screen was lit up and it said today's arithmetic lesson is on the addition of proper fractions স্ক্রিনটা জ্বলে উঠলো যখনই মার্জি গেল তারপরে ওই রোবটটা বলে উঠলো টুডেজ অ্যারিথমেটিক and it's I'm sorry lit up and ওই স্ক্রিনের মধ্যে লেখা উঠে যে আজকের অ্যারিথমেটিক লেসনটা হচ্ছে অ্যাডিশন অফ প্রপার ফ্র্যাকশনের উপরে প্লিজ ইনসার্ট ইয়েস্টারডেজ হোমওয়ার্ক ইন দি প্রপার স্লট তারপর লেখা ছিল যে আগের দিনের যে হোমওয়ার্ক সেটা স্লটে ইনসার্ট করো মার্জি ডিড শো উইথ এ শাই মানে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মার্জি যা লেখা ছিল স্ক্রিনের উপরে সেটা ফলো করলো She was thinking about the old schools they had when her grandfather's grandfather was a little boy. কিন্তু মার্জির মনটা আজকে অন্য জায়গায় ছিল ওই যে সে বইয়ে পড়েছে স্কুলের ব্যাপারে সেইখানে ছিল তো মার্জি ভাবছিল তার গ্র্যান্ডফাদার যে স্কুলে পড়েছে সেই স্কুলের ব্যাপারে All the kids from the whole neighborhood came laughing and shouting in the schoolyard. তো ভাবছে যে সব আশেপাশে যত বাচ্চা ছেলে আছে সবাই ওই একটা জায়গায় জড়ো হতো এবং they were laughing এবং তারা সবাই একসঙ্গে হাসতো চিৎকার করতো আনন্দ করতো so sitting together in the school room এবং তারা সবাই একসঙ্গে স্কুল রুমের মধ্যে বসে শিক্ষা নিত going home together at the end of the day তারপরে সব শেখা হয়ে গেলে স্কুল শেষ হলে সব একসঙ্গে ঠিক সেইভাবে মজা করতে করতে চিৎকার করতে করতে বাড়ি ফিরে যেত they learned the same things so they could help one another with the homework and talk about it now এখানে মার্জি একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে কি they learned the same things যেহেতু they learned the same things তাহলে কি করতো একজন আরেকজনকে হেল্প করতে পারতো কেউ যদি বুঝতে অসুবিধা হয়েছে তার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিত যেটা আমরা এখন করি গাইস স্কুলে সো দিস ইজ এ গ্রেট থিং এটা যদি আমাদের পার্সোনাল টিউটর থাকে সেটা হবে না বা পার্সোনাল রোবট যদি আমার টিচার হয় দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন এবং কথাবার্তা বলে ডিসকাশন করলে কি হয় তাহলে ডিসকাশন যে হয়তো আমি কিছু বুঝতে পারিনি আমাকে যদি কেউ সেই জিনিসটা বোঝায় তাহলে তার আরেকবার রিপিট হয়ে গেল এবং সাথে সাথে আমারও লেসনটা আমি ভালোভাবে বুঝতে পারলাম সো দিস ইজ এ উইন অ্যান্ড উইন সিচুয়েশন মানে নিজেও জিতলাম এবং অন্যকেও জিততে হেল্প করলাম যেটা এক্স্যাক্টলি এখনকার স্কুলে হয় অ্যান্ড দ্য টিচার্স বাই পিপল এবং সব থেকে ভালো ব্যাপার যে টিচার যারা ছিল তারা ছিল আসলে মানুষ The mechanical teacher was flashing on the screen when we add fractions, half, and a quarter. মানে এরকম কিন্তু মেকানিক্যাল টিচারটা বিকজ দের ইজ নো হিউম্যান কানেকশন মেকানিক্যাল টিচারটা এটা বুঝতে পারছিল না যে মার্জি ওয়াজ পেইং অ্যাটেনশন অর নট ও কিন্তু নিজের কাজ করে যাচ্ছিল কিন্তু এখনকার টিচার আমরা জানি ইফ উই আর ইন এ ক্লাসরুম টিচাররা কিন্তু মুখ দেখে বুঝতে পেরে যান যে আমি শুনছি না অ্যান্ড অ্যাকর্ডিংলি দে গিভ ফিডব্যাক এবং সেইভাবে তারা ওনারা অ্যালার্ট করে যান যে প্লিজ বি ইন দ্য ক্লাস এই সমস্ত জিনিস যেহেতু হিউম্যান টাচ নেই মেকানিক্যাল যদি হয়ে যায় একটা রোবট যদি টিচার হয়ে যায় দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস দে ডোন্ট কেয়ার তুমি শুনছো না শুনছো দে উইল কন্টিনিউয়াসলি টিচ দেয়ার লেসন এবং সেটাই এই মেকানিক্যাল টিচারটা করছিল মার্জি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ দি কিডস মাস্ট হ্যাভ লাভড ইট ইন দি ওল্ড ডেজ মার্জি এই কথাটাই ভাবছিল যে তাহলে পুরনো যুগে মানে মার্জির পার্সপেক্টিভে যে মানে কয়েক শত বছর আগে তখনকার বাচ্চারা যখন শিখতো বা স্কুলে যেত দে মাস্ট হ্যাভ আ লট অফ ফান তারা নিশ্চয়ই অনেক মজা করতো শি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফান দে হ্যাড এবং ও ভাবছিল যে কত মজা না তারা করেছে ওই ওল্ড স্কুলগুলোতে সো অ্যাকচুয়ালি বলা যাচ্ছে যে মার্জি ডিডন্ট লাইক দি কারেন্ট
প্রসেস অফ স্কুলস, ও মার্জিও চাইছিল যে ওল্ড স্কুল আবার ফিরে আসুক, রাইট? সো দিস ওয়াজ রিটেন বাই আইজ্যাক অ্যাসিমভ। গাইস, এটা আমাদের এখানেও আমারও বিশ্বাস কি দ্য কারেন্ট স্কুল সিস্টেম দ্যাট উই হ্যাভ, দিস ইজ গুড এনাফ। এটা সত্যিই খুব ভালো, বিকজ এখান থেকে আমরা শিখি হাউ টু কোঅপারেট উইথ ইচ আদার, how to have a conversation with each other, mannerism শিখি, লট অফ থিংস, মানে লেসন্স তো শিখি, একজন কাছ থেকে আরেকজন শিখি, উই লার্ন হাউ টু বি সোশ্যাল পারসন, সামাজিক জীব হয়ে একসঙ্গে ইউনিটির সঙ্গে কীভাবে বসবাস করা যায়। দিজ আর দ্য থিংস দ্যাট উই লার্ন ফ্রম স্কুল। তাহলে স্কুলস থেকে গাইজ শুধুমাত্র লেসন্স নয়, লেসন্স তো শিখি, নলেজ তো পাই, বাট স্কুলের বাই প্রোডাক্ট যেগুলো আছে দে আর হিউজ, রাইট গাইস? ফর এক্সাম্পল বলছি, একটা স্কুলে আমি বসে, একটা বিজনেসম্যানের ছেলে বসে আছে, তার পাশে একটা ফার্মারের ছেলে বসে আছে, একটা হিন্দু বসে আছে, তার পাশে খ্রিশ্চান, তারপরে মুসলিম। তো দিজ আর দ্য বন্ডিংস, দিজ আর দ্য সেন্স অফ ইকুয়ালিটি, যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা স্কুল থেকেই পাই, যেটা আমরা পরে বড় হলে প্রচুর কাজে লাগে। বাট ইফ উই আর ইন আ স্কুল, আমরা যদি এরকম একটা স্কুলে যেতে শুরু করি যেখানে শুধুমাত্র আমাকেই শেখানো হচ্ছে, দেয়ার ইজ নো ওয়ান এলস, অ্যান্ড যে শেখাচ্ছে দ্যাট ইজ নট এ হিউম্যান বিং, জাস্ট এ রোবট, যে কোনো হিউম্যান ইমোশন বোঝে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ আ ব্রাইট ফিউচার। সেটা কিন্তু একটা ব্রাইট ফিউচার হতে পারে না, রাইট গাইজ? গাইজ, আই হোপ ইউ লাইক মাই এক্সপ্লেনেশন। যদি কোনো ফিডব্যাক থাকে আমার জন্য, প্লিজ রাইট দ্যাট ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ বিউটিফুল ডে, টাটা।